গলাটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গিয়েছে। জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এসআইআর ফর্ম চলে এসেছে। আমি জানি তোমাদের অনেকেরই হয়তো ফিল আপ করে জমাও দিয়ে দিয়েছো, তবে আমাদের কিন্তু এই সবেমাত্র এসেছে। আর এই একটা ফর্ম দেখলে কিন্তু সত্যি মনটা না কেমন যেন একটা ভয় ভয় করে। মনে হয় কি জানি আবার বাংলাদেশ চলে যেতে হয় নাকি। বর্মশাইয়ের 2002-এ সবেমাত্র নাম উঠেছিল, তবে আমার কিন্তু 2002-এ কোনো নাম ছিল না। তো তার জন্য ভয় হলেও, তবে আমার মা বাবার যেহেতু নাম আছে তাই কিন্তু কোনো সমস্যা হবে না, আমি এখানেই থাকবো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের পাড়ার এক কীর্তনে। এর আগে দুর্গাপুজোয় দেখেছো হয়তো যে আমাদের পাড়াতে 100 মিটারের মধ্যে দুটো দুর্গাপুজো হয়েছে, আর এখন এই 100 মিটারের মধ্যে দুটো কীর্তন হবে। তবে দুর্গাপুজো যেহেতু একই তিথিতে একই সময়ে হয়, তবে এই কীর্তন কিন্তু দুটো তিথিতে হয়েছে। মানে এই কীর্তনটি আগে হয়েছে, আর এই কীর্তন শেষ হওয়ার পরের দিনেই আর একটা কীর্তন শুরু হয়েছে। আর এই যে কীর্তনটি, এটি কিন্তু হয়েছে আমার মেয়ের যে প্রাইমারি স্কুল সেখানে। আর পরে যে কীর্তনটি হবে সেটি তো আমার বাড়ির পাশে, তোমাদের এর আগে দেখিয়েছিলাম বাঁশকোপা। যাই হোক, দুটো কীর্তনেই তোমাদের দেখাবো, আর আমরা কি করেছি সেদিন সেটাও দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছ ওই দেওরটি না হিন্দিতে কথা বলে, তবে ও আমার ব্লগ দেখে এটা শুনে না আমি ভীষণ অবাক হয়েছিলাম। তো যাই হোক, ও হিন্দিতে কথা বলে তাই ওর সঙ্গে হিন্দিতে কথা বলতে বেশ ভালো লাগে। আসলে আমরা তো হিন্দি তেমন বলি না, আর হিন্দি বুঝতে পারলেও বলতে গেলে ভাঙা ভাঙা হিন্দি হয়, কিন্তু ওর সঙ্গে বলতে গিয়ে ভীষণ মজা লাগে। আর ওই ভাঙা ভাঙা একটু বাংলা বলে। ওদিকে বড়মশাই আবার ওদের সঙ্গে কথা বলছে, আর আমরা এখানে প্রসাদ খাচ্ছি। এসেছিলাম দেখতে যে এখানে কি হয়েছে। তো বড়মশাইয়ের বন্ধু আবার জোর করে আমাদের বসিয়ে দিল। মেয়েকে বললাম যে তুই একটু খিচুড়ি খেয়ে নে, ও বলল আমি না খেলে খাবে না। ওই যে দেখতে পাচ্ছ ওই বন্ধুটি আমাদেরকে জোর করে খাইয়ে দিয়ে এলো। আমার বাড়িতে ভাত রান্না আছে, সব কিছুই রান্না হয়েছে। ওদিকে দেওর সবাই মিলে আমার বড়মশাইকে বলছে যে বৌদি ভিডিও করছে, ওদিকে তাকা। যাই হোক, এদিকে ও খাওয়া দিচ্ছে, সেটাও একটু তুলে নিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক দিন থেকেই ভিডিও দিতে পারছি না, জানি না কেমন ভিউজ হবে। তো যাই হোক, আমি এটা ডায়েরি হিসেবেই রেখে দেব। আর সেই কারণে কিন্তু আমার ভিউজ না হলেও আমি ভিডিও ছাড়ি। তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি, আজ হলো ভাগবত পাঠ, কাল থেকে কীর্তন শুরু হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এতটুকুই, টাটা।